মাথায় জল দিতে দিতে অল্পক্ষণ পরেই গণপতির জ্ঞান ফিরিয়া আসিল। জামা কাপড় বদলাইয়া এক বাটি গরম দুধ খাইয়া সে সকলের সঙ্গে ভিতরের বড় ঘরে গিয়া বসিল। পশুপতি একবার প্রস্তাব করিয়াছিল, গণপতি নিজের ঘরে গিয়া বিছানায় শুইয়া বিশ্রাম করুক। গণপতি নিজেই তাহাতে রাজি হইল না। মূর্ছা ভাঙিবার পর নিজেকে লুকানোর ইচ্ছাটা কি কারণে যেন তাহার কমিয়া গিয়াছে। অনেক জল ঢালবার ফলে মাথাটা বোধহয় তাহার ঠান্ডা হইয়া আসিয়াছিল। সকলের সঙ্গে কথা বলিবার জন্য এতক্ষণে সে একটু একটু আগ্রহই বরং বোধ করিতে লাগিল। অল্পে অল্পে একথা সে কথা হইতে কথাবার্তা অনেকটা সহজ হইয়া আসিল। 6 মাসের মধ্যে আত্মীয় স্বজন অনেকের সঙ্গেই বহুবার গণপতির দেখা হইয়াছে। তবু সে এমনভাবে কথা বলিতে লাগিল যেন ওই সময়কার পারিবারিক ইতিহাসটা ঘুণাক্ষরেও জানিবার উপায়ও তাহার ছিল না। 3 মাস আগে জেলে বসিয়া পশুপতির কাছে বাড়ির যে ঘটনার কথা শুনিয়া সে আশ্চর্য হইয়াছিল, আজ পিসিমার মুখে সেই ঘটনার কথা শুনিয়া সে নবজাগ্রত বিস্ময় বোধ করিল। এমনকি যে ব্যাপার এখানে সে স্বয়ং প্রত্যক্ষ করিয়া জেলে গিয়াছিল, পরিমল তার বর্ণনা দিতে আরম্ভ করিলে আজই যেন প্রথম শুনিতেছে এমনিভাবে শুনিয়া গেল।